স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের রিপোর্ট এখন প্রধান উপদেষ্টা টেবিলে। আজ সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে কমিশন প্রতিবেদনটি জমা দেয়। কি আছে জনগুরুত্বপূর্ণ এই কমিশনের সুপারিশে, বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আলম। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর বেশ কিছু সংস্কার কমিশন গঠিত হয়েছে, যাদের মধ্যে অন্যতম স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। আজ সোমবার সকাল 11টায় স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন পেশ করেন। এর মধ্য দিয়ে 2 ধাপে গঠিত 11টি সংস্কার কমিশনের সবগুলো প্রতিবেদন সরকার প্রধানের দপ্তরে জমা পড়ল। যদিও স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট এখনও প্রকাশিত হয়নি, তবে সরকারি বিভিন্ন সূত্রের মাধ্যমে গুরুত্বপূর্ণ কিছু সংস্কার প্রস্তাব সামনে এসেছে। প্রতিবেদনে সংবিধান সংশোধন করে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করা এবং বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার জন্য সার্চ কমিটি গঠনের মাধ্যমে মহাপরিচালক, মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য, প্রো উপাচার্য, মেডিকেল কলেজগুলোর অধ্যক্ষ ও বিএমডিসি ও বিএমআরসি চেয়ারম্যানদের নিয়োগের সুপারিশ করা হয়। স্বতন্ত্র হেলথ ক্যাডার সার্ভিস গঠনের সুপারিশ করা হয়েছে কমিশনের রিপোর্টে। দেশের 20% অতি দরিদ্র নাগরিকদের জন্য সব হাসপাতালে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের সুপারিশের পাশাপাশি রয়েছে প্রতিটি রোগীর জন্য গড়ে 10 মিনিট সময় নিয়ে ডাক্তার দেখা নিশ্চিত করার প্রস্তাব। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এছাড়াও সরকারি হাসপাতালে জনবল নিয়োগ, অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা বৃদ্ধি, রোগীদের বিদেশমুখিতা কমাতে নতুন হাসপাতাল নির্মাণের প্রস্তাবও দিয়েছে কমিশন। সেবা প্রদানকারী ও রোগী নিরাপত্তা আইন, মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল, নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল, ফার্মেসি কাউন্সিল, তামাক নিয়ন্ত্রণ সহ বেশ কিছু আইন সংস্কারেরও সুপারিশ রয়েছে প্রতিবেদনে। বাংলাদেশ স্বাস্থ্য কমিশন নামে একটি স্বাধীন ও স্থায়ী কমিশন গঠনের সুপারিশ করেছে কমিশন, যারা 17টি বিভাগের মাধ্যমে সরকার প্রধানের কাছে জবাবদিহিতা মূলক কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে এবং সংসদে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করবে। এর আগে এই কমিশনের প্রতিবেদন নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, তার জানা মতে এমন একটি সুপারিশ কমিশন করতে যাচ্ছেন যাতে বলা আছে ফার্মাসিউটিক্যালস কোম্পানির প্রতিনিধিরা আর সরাসরি হাসপাতালের ডাক্তারদের সঙ্গে দেখা করতে পারবেন না, ইমেইলের মাধ্যমে তাদের ওষুধের কথা জানাতে হবে। আজাদ মজুমদার তার পোস্টে আরও লিখেছেন, প্রেসক্রিপশনে যদি ওষুধের জেনেরিক নাম লিখতে বাধ্য করা যায় তবে সেটিও হবে একটি বড় সংস্কার। তিনি আশা করছেন কমিশনের রিপোর্টে এই বিষয়েও একটি দিক নির্দেশনা থাকবে। 2024 সালের 17 নভেম্বর বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক একে আজাদ খানকে প্রধান করে 12 সদস্য বিশিষ্ট স্বাস্থ্যখাত সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার। দেশবরেণ্য চিকিৎসক, স্বাস্থ্যখাত বিশেষজ্ঞ সহ শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে কমিটিতে ছিলেন ঢাকা মেডিকেল কলেজের 5ম বর্ষের শিক্ষার্থী উমায়ের আফিফ। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।